হ্যালো বন্ধুরা, কেমন আছো? রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল উঠে একে মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ধোয়ার পর এদিকে গরম জল বসিয়ে দিলাম, আর এদিকে ইয়োগের খাওয়ার জন্য দুধ বসিয়ে দিলাম, যেহেতু হরলিক্স খাবে এখন। তারপর ঘর দরজা একটু ঝাড়ু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সব দিক কাজ একসাথে সকালবেলা মিলাতে হয়, টাইমিংটা হয় না। আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, আর স্কুলের টাইমের সাথে মিলাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, একটু সকালবেলা উঠতে হয়, নাহলে টাইমটা মিলানো যায় না। তারপর সকালে উঠে এদিকে এগুলো হতে হতে আমি বাসন টাসন গুছিয়ে নিব, আর এদিকে ইয়োগেরও খিদে পেয়ে যায়। সকালে উঠে ব্রাশ করার সাথে সাথে ওর খাওয়া লাগে, তো ওকে দিয়ে নিলাম হরলিক্সটা খাওয়ার পর ও ফ্রেশ ট্রেশ হয়ে নিবে, কারণ টাইম লাগে না, স্কুলের সাথে টাইমিংটা মিলাতে হয়। তারপর এদিকে ঠান্ডা, এখানে তো প্রচুর ঠান্ডা পড়ছে। তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে? আর আমি তো ঠান্ডা অনেক ভালোবাসি, আমার ঠান্ডার দিন ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে বলবে তোমরা। আর গরম দিনটা যার জন্য ভালোবাসি না, গরম দিন ঘুমাতেও শান্তি নেই, খেতেও শান্তি নেই, কোনো দিক দিয়ে আমি শান্তি পাই না। আর গরম দিনটা আমি একদমই হেট করি, একদমই ভালোবাসি না। আর মনে হয় গরম দিনটা অনেক জলদি চলে আসে, জানি না কেন। ঠান্ডার দিন যতটাই ঠান্ডা পড়ুক তবুও মানে শান্তি, অ্যাটলিস্ট মানে খাইতে ঘুমাইতে সব কিছুতেই মানে খুবই শান্তি একটা। তো একে একে করে সব কাজগুলো করে নিচ্ছি। তারপর বাসনগুলো, কালকে রাতে বাসনগুলো ধোয়া ছিল যে, ওগুলো একটু গুছিয়ে নিব। তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে বলবে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, প্রত্যেক দিনে কী কাজ করি, কি করি কি না। প্রত্যেক দিন এখন কন্টিনিউয়াস ব্লগ দেওয়া হচ্ছে, মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল। তো চেষ্টা করি সবটাই দেওয়ার জন্য আর কি। তো টাইম মিলাতে হয়। তারপরে তো ফিল্টারে জলটা দিয়ে নিলাম, যেহেতু আমরা সবাই ফিল্টারে জলটাই খাই। আর আমরা সবসময় ফিল্টারের জলটাই খাওয়ার জন্য চেষ্টা করি, কারণ কি ফিল্টারের জলটাই খেতে হয়। কারণ শরীরের পক্ষে আজকের যে বেমার আজার চলছে, তার জন্য ফিল্টারের জলটা। আর বাবা তো ভীষণ খারাপ পায় অন্য জল দিলে, বাবা মানে ফিল্টারের জলে দিতে হয়। তারপর ওকে গরম জলটা একটু দিয়ে নিচ্ছি, যেহেতু স্কুলে যাবে, ঠান্ডা জলটাতে দিতে পারবো না, আর ওকে গরম জলটাই দেওয়া হয়। আমি নিজে ঠান্ডা জলেই খাই, আমার গরম জল ভালো লাগে না। আমার মতো কে কে আছো যে গরম জল খেলে মানে পোষায় না আর কি, জল খেয়ে মানে কি খেয়েছি বলে মনে হয় না, তার জন্য আমি গরম জলটা স্কিপ করি আর কি। তারপর একে একে করে বাড়ির সব কাজগুলো করতেও তো টাইম লাগে, সব কিছু করতে। মা এত মর্নিংয়ে উঠতে পারে না, মারও শরীর বেশি ঠিক থাকে না, তার জন্য মর্নিং টাইমটা আমি চেষ্টা করি যতটুকু পারি করার জন্য। তারপর এদিকে ইয়োগ বসে গেল খেতে। উনি তো ভীষণ লেট করে খায়, তার জন্য ওকে আগে বসিয়ে দিতে হয়। তারপর রাতে ভিজানো ছিল বিউলির ডালটা, ওটা বড়ি বানাবো। আর এদিকে আজকে ম্যাগি বসিয়ে দিলাম, মানে ইয়োগ আজকে ভাত খাবে না বলছে, ওর বলে ভাত খেতে ইচ্ছা করছে না, ম্যাগি খাবে। তো কখনো কখনো একটু একটু বায়না করে, সবসময় দেওয়া হয় না, কেন সবসময় তো ভালো না খেতে, আর ওকে মানা করেছে ডক্টর, তো একটু খেতে দিলাম আর কি। তারপর আমি বিউলির ডালটা ধুয়ে নিচ্ছি, যেহেতু এতটা নোংরা থাকে ডালগুলোতে, তো এগুলো অনেকবার করে ধুতে হয়, তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা কে কে ভালোবাসো ডালের বড়ি? তো আমি আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি বড়ি কী করে কিভাবে বানিয়েছি। তো আজকেও কিছুটা শেয়ার করব তোমাদের সাথে। তো আমি চেষ্টা করি নিজেই বাড়িতে বড়ি বানানোর জন্য। তারপরে এই তো ম্যাগি রেডি ওর। তারপরে ওকে স্নান করিয়ে আসলাম, মাঝখানে গিয়ে স্নান টান করিয়ে এসে তারপর ও দেখো নিজেই মানে পণ্ডিত যেটা বলে আর কি, নিজেই পড়ছে। তো ও বলছে ওরটা হয়েছে কি না। তারপর আমি একটু সেট করে দিলাম ড্রেসটা। আমার ভালো লাগে না বাচ্চাদের নিজে নিজে উল্টাপাল্টা করে পড়বে, আর স্কুল যাওয়ার টাইমে একটু সুন্দর করে ফিটফাট করে না দিলে ভালো লাগে না, আর ওদের টিচাররাও ভালোবাসে না, কমপ্লেন দিবে তারপর স্কুল থেকে। তারপর ওকে খাওয়াটা একটু খাইয়ে দিচ্ছি। আর মার হাতে খেলে মানে যতটাই বলো না কেন, প্রত্যেকটা বাচ্চারাই মার হাতে যতটা ভালো করে খায়, ওরা নিজে এতটা ভালো করে খায় না। তার জন্য চেষ্টা করি ওকে সকাল টাইমটার মধ্যে অ্যাটলিস্ট খাওয়াই দেওয়ার জন্য। মাঝে মাঝে ওর বায়না থাকে, তো ওকে খাওয়াই দিয়ে যতটুকু পারি। তারপর মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে ক্রিম ট্রিম দিয়ে নিচ্ছি, কারণ কি স্কুলে যাওয়ার টাইমে নো স্টাইল, মানে স্টাইল করা একদমই ভালো লাগে না। তেল দিয়ে সুন্দর করে ফিট করে ক্রিম ট্রিম লাগিয়ে সুন্দর করে পাঠালে মানে কি টিচাররাও ভালোবাসে আর কি। সুন্দর করে বাচ্চারা কীরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গেল কি না, আমি এই জিনিসটা ভীষণ ধ্যান করি। আর আমাদের মাও সেম আমাদের সাথে এরকমভাবে আমাকে দাদাকে এরকম পরিষ্কার করে পাঠাতো, তো ওই জিনিসগুলি আমরা ফলো করেছি, তো আমরা আমাদের বাচ্চাকে ওইভাবেই পাঠানো হয় স্কুলে।
তারপর ওর এটা সবসময়ই এসে ও স্নান দান করে এসে আগে ঠাকুরকে প্রণাম করবে। তো ঠাকুর প্রণাম করছে, ও মন্ত্র করছে ঠাকুরের। তো এটা সবসময়ই ডিউটি, আর এটা যাতে সবসময়ই থাকে আর ঠাকুর যাতে ওকে ভালো রাখে এটাই আশীর্বাদ করবে সবাই। তারপর ওকে এখন স্কুল যাওয়ার টাইম হয়েই যাচ্ছে। তারপর ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। তো ও বলে মানে আমার সাথে এটা হয়, আমি মানে জুতোর ফিতাটা ভালো করে বাঁধতে পারি না, তো ওর ফিতা খুলে যায়, ওর ফ্রেন্ড ওকে বলে জুতার ফিতা বেঁধে দেয়, ওটা বলছে। তো আজকে মানে টাইট করে বাঁধতে বললো আমাকে। আমার সাথে এমনই হয়, আমি ভালো করে বাঁধতে পারি না, জানি না কেন। তারপর যাই হোক ওকে সুন্দর করে জুতোগুলো পরিয়ে দিচ্ছি। আর সব দিনই আমি চেষ্টা করি ওর ড্রেস ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে পাঠানোর জন্য। আর স্কুলে গেলে সবসময় সুন্দর করে পাঠায়, যাওয়াতে এত সুন্দর করে পাঠিয়ে দিই, আসার টাইমে হালাতটা খারাপই থাকে অ্যাকচুয়ালি। বাচ্চারা খেলাধুলা করতে লাগে, কারণ কি বাড়িতে একা থাকে। স্কুলে গেলে একটু ফ্রেন্ড সার্কেল পায়, ওইটাতে খেলা হয়, তো সবসময় আর বকা দিতে ভালোও লাগে না। তার জন্য একটু খেলাধুলা করলেও হেলথ ঠিক থাকে, ওর জন্য একটু ছাড়তেও লাগে স্কুলটা। তারপর স্কুলের টাইম হয়ে গেল, তো স্কুল চলে যাচ্ছে। স্কুল যেতেও মানা করে না অ্যাকচুয়ালি, ভালোবাসে, ফ্রেন্ড পাই যে, তার জন্য। এখন টাটা করে দিল স্কুল যাওয়ার পর, এখন কাজ স্টার্ট হবে আরও। তো বাড়ির বাগানটা একটু তোমাদের সাথে সেদিনও শেয়ার করেছি, তো দেখো কি ভালো লাগছে না, ফুল ভরা। তারপরে এই বিউলির ডালটা ধোয়া হয়েছে, এটা এখন পেস্ট করব, নাহলে কারেন্টে এত প্রবলেম করে। তারপরে এই তো পেস্টগুলো করে নিচ্ছি। তো তোমরা কে কে বড়ি ভালোবাসো? আমি যতটুকু পারি নিজে সব কিছু করে খেতে ভালোবাসি, আমার এটা ভালো লাগে আর কি। তারপর দেখো এরকমভাবে পেস্ট করে নিয়েছি। কিন্তু সেদিন বড়িগুলি খুব সুন্দর হয়েছিল, আজকে বড়িগুলি একটু মানে পাতলাটা একটু বেশি হয়ে গেছে, জানি না কেন। বড়িটা খুব বেশি একটা সুন্দর হয় না, এখন খেতে কেমন হয় জানি না। তো এটা তো অনেক ফেটাতে হয়, তো অনেক ফেটালাম এগুলো। ওটা আর শেয়ার করলাম না, যেহেতু আগের ভিডিওতে অলরেডি দেওয়াই আছে সেম প্রসেস। তো এই থালাগুলিতে তেল মাখিয়ে দিলাম, থালাগুলোতে তেল মাখিয়ে তারপর উপরে বড়িটা দিতে হবে আর কি। তো এখানে 4টা থালা, আরও 2টা থালা লাগছে আমার, কারণ কি অ্যাকচুয়ালি একটা টিন, গরম টিনের মধ্যে দিতে হয়, তো উপায় না, আমাদের তো বাদর প্রচুর পরিমাণে, তো টিন নিয়ে তো আর দৌড়াতে পারবো না। তার জন্য এরকম থালা দিলে তো দৌড়াতে সুবিধা হবে, কেন বাদর চলে আসে, জানোই আমাদের এখানে প্রচুর বাদর। তো একে একে করে একটু নোজেলের মধ্যে সব কিছু ঢুকিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেল, কেন জানি না, জলের পরিমাণটা বেশি হয়ে গেছে না কি বুঝি না। তোমরা একটু আইডিয়া দাও কিভাবে মানে একটু ভারী করব। তো কেউ বললো যে ময়দা দিলে হয়, অনেকে বলে। তো ময়দাটা দিলে কি হয় না, যেটা পিওর টেস্টটা ওটা থাকে না, তার জন্য ওটা দিইনি। চেষ্টা করছি মানে ওরকমভাবেই করার জন্য, পাতলাটাই থাক, তাও পিওরটাই খাবো। তারপরেই তো দেখে একে একে করে সব ডিজাইন করে দিচ্ছে। আমার সব কিছু সুন্দর করে ডিজাইন করে না করলে ভালো লাগে না, মানে যেমন তেমন করে যে খাওয়া, যেমন তেমন করে দেওয়া আমার পছন্দ হয় না। সুন্দর করে একটু ডিজাইনিং করে দেবো, দেখতেও সুন্দর হওয়াটা ভীষণ দরকার। তো দেখতে সুন্দরটা আমি ভীষণ ইম্পর্টেন্ট দিই যে কোনো কাজের জন্য, দেখতে সুন্দর হওয়াটা বহুত ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হতে লাগে। তো একটা নোজেল অলরেডি চেঞ্জ করে দিয়েছি, তারপর আরেকটা নোজেল নিয়েছি। তারপর এদিকে মা বাঁধাকপি তরকারি বসিয়ে দিল, আর রুটি হবে ব্রেকফাস্টের জন্য। আর এদিকে আমি বাসন টাসন ছিল, ওগুলো সকালে কিছু কিছু খাওয়াটা চাটার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডাতে ট্যাঙ্কির জল আরও ঠান্ডা বরফ হয়ে থাকে, কিন্তু তারপরেও আমার ঠান্ডা দিনেই ভালো লাগে। সবাই বলে তারপরেও তুই কেন ভালোবাসো? আমি বলছি না, আমার ভালো লাগে, জানি না কেন। ঠান্ডা হোক কি হয় না, একবার যদি ধরে ফেলো ঠান্ডা জলটা, তারপর আর কিছু লাগে না, ধরার আগেই মানে ঠান্ডা ঠান্ডা লাগে। তারপরে সব কিছু চায়ের বাসন টাসন ধুয়ে নিচ্ছি। আর এদিকে বাবা মাছ এনেছে, তো মাছগুলিও ধুয়ে দিব। মা এত কিছু একসাথে করতে পারবে না, মার শরীরটা বিশেষ একটা ভালো না বেশি, তার জন্য এখন এটা হলো কি মাছ বলো তো তোমরা? এটা হলো চিতল মাছ, মাই ফেভারিট, আমি খুব ভালোবাসি চিতল মাছ খেয়ে। তো চিতল মাছ এনেছে। চিতল মাছের মুইঠাও খাওয়া যায়, কে কে ভালোবাসো চিতল মাছের মুইঠা বলবে তো। তো চিতল মাছগুলো এনেছে, আর মাছগুলো খেতে খুব টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল মানে খেতে। আর টেস্টি রান্না, মা খুব টেস্টি রান্না করে, মা রান্নাটাও টেস্টি হয়েছে, মাছটাও খুব টেস্ট ছিল। আর মাছ টেস্টি হলে রান্না যেভাবে হোক টেস্ট হয়ই, মানে এটাও তোমরা মানো কি না। তো মাছগুলো ধুতে আমার অনেকটা টাইম লাগে, কারণ মাছ ধুতে অনেক টাইম লাগে, মাছ পরিষ্কার করে না ধুলে ভালো লাগে না। তো দেখো ফাইনালি মাছটা দেখে কার কার জিভে জল আসছে, আমার তো ভীষণ ভালো লাগে।
তারপর এদিকে আমি ব্রেকফাস্টের জন্য পিঠা নিয়ে নিলাম, চা নিয়ে নিলাম, এদিকে রুটি আর বাঁধাকপি তরকারি, আর বাইরে দিয়েছিলাম বড়িগুলি, এখন ভিতরে নিয়ে আসছি। তারপর কিছু কিছু কাপড় ছিল, কাপড়গুলি একটু ধুয়ে মেলে দিলাম, বাদরের জন্য সব বড়িগুলি ভিতরে নিয়ে আসি। এদিকে মা রান্না বসিয়ে দিল, মাছটা রান্না করছে। এদিকে ইও স্কুল থেকে চলে এসে ও নিজেই দেখো ওর ভিডিও করছে। ও মানে আমি পূজা দিচ্ছিলাম তো, তার জন্য ও নিজে মোবাইল নিয়ে ও মানে স্কুল থেকে চলে আসছে। ওই ক্যাপচারটা আমি কি করে উঠাবো, নিজেই সুন্দর করে দেখো কি করে ভিডিও করলো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বাচ্চা মানুষ, ওরা একটু খুশি হবে। আর আমি এদিকে পূজা দিচ্ছি স্নান দান করে। আমার একটু লেট হয়ে গেছে, কারণ কি ওদিকে বড়ির দিকে অনেক টাইম লেগেছে, বাদরের জন্য একবার যাওয়া আসা ওই করতে হয়। তারপর ফাইনালি আমার পূজা দেওয়া হয়ে গেল। তোমরা একটু প্রণাম করে দিও। আর দেখো কি ভালো লাগছে না শিবের আসনটা। তো পূজা টুজা দেওয়ার পর তারপর এখন একটু তুলসী তলাতে জলটা দিতে যাব। এদিকে তুলসী তলাতে সামনেই নিয়ে আসছি সে বড়িগুলি, এখন যেহেতু বাদর চলে গেছে। তারপরে এখানে ঠাকুরকে একটু প্রণাম করে দিচ্ছি। আর আমার ভীষণ মানে ঠান্ডা লাগছে, ওটার জন্য স্কিপ করবে বারবার, আমার কাশি হচ্ছে, গলার প্রবলেম হচ্ছে। তারপর একে একে করে সব ঠাকুরগুলো দেখিয়ে নিচ্ছি, যেহেতু পূজা দেওয়ার পর সব ঠাকুরগুলো দেখাতেও হয়। তো পূজা দেওয়ার পর প্রত্যেকটা রুমে ঢুকে ঢুকে ঠাকুরকে প্রে করে নিচ্ছি, ঠাকুরকে ধূপকাঠি দেখানো হয়েছে। এদিকে সত্য সাই বাবাকে একটু প্রণাম করে নিলাম দেখিয়ে, এদিকে শিরডি সাই বাবাকে একটু প্রণাম করে নিলাম। তো আমাদের প্রত্যেকটা রুমেই ঠাকুর আছে, তো সময় এখানে বুদ্ধদেবকে, ওদিকে সত্য সাই বাবা আছে, শিরডি সাই বাবা আছে, ওদেরকে দেখালাম। তারপর আমাদের ওই রুমে আমাদের মা বাবার ফটো, সবাইকে প্রণাম করে। আমি জানি যে আমি প্রত্যেক দিন মা বাবার ফটোতে প্রণাম করি, কারণ কি মা বাবাকে শ্রদ্ধা করলে ঠাকুর পূজা না করলেই হয়, যতটুকু জানি আমি। তো মা লক্ষ্মীকে একটু প্রণাম করে নিলাম। মা বাবাকে সবাই সবসময় শ্রদ্ধা করতে হয়, আমি তো ভীষণ ভালোবাসি, আমার দাদাও মা বাবাকে ভীষণ ভালোবাসে। এদিকে মা শারদার ফটো খুব ভালো লাগছে না মাকে দেখতে, এটা রান্নাঘরে আমাদের সবসময় থাকে, মা এইভাবে রান্নাঘরেই বসে। তো মার এদিকে মাছটা কমপ্লিট হয়ে গেল, কি টেস্টি হয়েছিল মাছটা খেতে। তারপর এদিকে আমি ওকে খাওয়াতে বসিয়ে গেলাম, এদিকে ও খাচ্ছে, ও ভীষণ কাটার জন্য ওকে মাছটা আর দিলাম না, ওকে ডিম দিয়ে খাওয়িয়ে দিচ্ছি। তো ভয় লাগে ভীষণ, গলার মধ্যে যদি মাছটা ঢুকে যায়। এদিকে মা আমি খেতে বসে গেলাম, খেতে দেরি করতে নেই, তার জন্য খেতে বসে গেলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু পায়েস খেলাম, দেখো শেষই হয়ে গেছে পায়েস। তো আর একটু কফি খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই বাই।